লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি বাঙালির কাছে কিন্তু শুধু একটা খাবার নয়, এটা একটা ইমোশন। চলো দেখে নেওয়া যাক খটকস কিচেনে কত সহজে এই পদটাকে আমি সুদেশনা তোমাদের সামনে তুলে ধরতে পারি। প্রত্যেককে জানাচ্ছি ওয়েলকাম। বেশ কিছুটা লাউ পাতা আর তার সাথে 100 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ মাথা খোসা ছাড়িয়ে নিয়েছি। একটা মশলা বানিয়ে নেব। 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 1 চামচ চারমগজ, 1 চামচ পোস্ত দানা আর 1/4 কাপ নারকেলের টুকরো। এটা কিন্তু আমি খোসা শুদ্ধই দিয়েছি। প্রথমে একবার শুধু এটাকে আমরা ঘুরিয়ে নেব। একটু কিন্তু দানা দানা রয়েছে, এই সময় অ্যাড করে দেব 1/4 কাপ পরিমাণ টক দই, 1 চামচ পরিমাণ সর্ষের তেল, 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 1/4 কাপ পরিমাণ জল। এর সাথেই যাবে 1 চামচের থেকে কিছুটা কম চিনি। 2 চামচ মতন জল আরও মিলিয়ে দিলাম আর ভালো একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। সর্ষে কিন্তু তেতো হবে না, ভয়ের কারণ নেই, এতে লঙ্কা সর্ষের তেল নুন দিয়ে আমরা বেটেছি, সুতরাং এটা তেতো হওয়ার কোনো চান্স নেই। এবার এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতন লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো মতন মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব আগে থেকে বেছে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটা ভালো মতন এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে নেব। মিশ্রণটা রেডি হয়ে গেছে আর তার সাথে সাথেই 3খানা পাতুরি আমি অলরেডি বানিয়ে ফেলেছি। সবকটা একসাথে বানাচ্ছি না, আরও একটা বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই পাতুরিগুলো রেডি করি। এখানে প্রথমে 2টো লাউ পাতা আমি ঠিক এরকম করে সাজিয়ে নিচ্ছি, যেরকমটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। 3 থেকে 4 চামচ মতন আমি এর মধ্যে দিয়ে দেব মাছ আর সর্ষে পোস্তর মিশ্রণটা। এর ওপরে দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেব 1 চামচ মতন সর্ষের তেল আর ব্যাস। এবার এটাকে 4 ধার দিয়ে মুড়িয়ে নেব। আমরা কলা পাতায় যদি এই পাতুরিটা করতাম সেক্ষেত্রে কলা পাতাটাকে একটু সেঁকে নিতে হতো। এটা রিলেটেড কিন্তু একটা ইলিশ মাছের পাতুরির রেসিপি আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। যেহেতু এটা লাউ পাতা, এটাতে কিন্তু সেইভাবে আমাদের সেঁকে নেওয়ার দরকার নেই, খুব সহজে এটা মোড়ানো যাবে এবং ফাটবে না। এবার 4 ধার দিয়ে এরকম করে এটাকে সুতো দিয়ে বেঁধে নিতে হবে। আর এক্সট্রা সুতোটা একটা যে কোনো সাইড দিয়ে মুড়িয়ে দিলেই কিন্তু এই পাতুরিটা তেলের মধ্যে পড়ার পরে খুলে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকবে না। তো 4টে পাতুরি আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা এগুলোকে ভেজে নেব। এখানে প্যানের মধ্যে সর্ষের তেল দিয়েছি আর অলরেডি একটা মাছের পাতুরি দিয়ে দিয়েছি। ঠিক এইভাবে কিন্তু ঢাকনাটাকে খুব সাবধানে উঠিয়ে আমাদেরকে পাতুরিগুলো ছাড়তে হবে, কেন কি জল কিন্তু খুব ছেটাতে থাকে লাউ পাতায় এরকম পাতুরি বানালে, তো লিড ব্যবহার করা আবশ্যক। এবার এরকম একটু লো হিটে মোটামুটি কিছুক্ষণ ভেজে নিয়ে যখনই পাতার এক পিঠের রং পরিবর্তন হয়ে যাবে তখন অপর পিঠটা উল্টে আরও কিছুক্ষণের জন্য এটাকে কিন্তু ভেজে নিতে হবে এবং লো হিটে এটাকে রান্না করতে হবে। 1 থেকে 2 বার কিন্তু আমি এইভাবে ঢাকনাটাকে উঠিয়ে এপিঠ ওপিঠ ভালো মতন ভেজে নিয়েছি আর অবশ্যই লো হিটে। এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। তো সবকটা পাতুরি আমি বানাইনি, 4টে পাতুরি বানালাম আর গরম ভাতের সঙ্গে একটা পাতুরি কিন্তু এবার টেস্ট করে দেখতেই হচ্ছে। আর 5টা বাঙালির মতন আমারও কিন্তু এই পাতুরি খেতে দারুণ লাগে যে কোনো মাছের। তোমাদের কার কার ভালো লাগে পাতুরি খেতে আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানিও। কেমন লাগলো আজকের এই চিংড়ি মাছের লাউ পাতার পাতুরি সেটাও কিন্তু জানাতে ভুলো না। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপি নিয়ে। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমি এটার টেস্ট নিয়ে অবশ্যই জানাচ্ছি কেমন লাগলো। সত্যি কথা বলতে মুখে দেয়া মাত্রই জাস্ট একটাই শব্দ বের হয়, ওয়াও।